শহরের বুকে প্রাণকেন্দ্রে আপনাদের নিয়ে যাব। পেহেলগাম থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। আমি সুকান্ত, দেখতে পাচ্ছি যে চারপাশে গুটি কয়েক দোকান মাত্র খোলা রয়েছে, এটা দেখা যাচ্ছে। তুমি যেখানে রয়েছো বৈসারন ভ্যালি, সেখান থেকে কতটা দূরে রয়েছো এবং এখানকার কি পরিস্থিতি একবার দর্শকদের জন্য তুলে ধরো। দেখো, একেবারে রবিবারে যদি ছবিটা গুলমার্গে যে ছবি সন্দীপ দেখালো, একেবারে এক ছবি কিন্তু পেহেলগামে। এখানে ঠিক 2 সপ্তাহ আগে এই যে মার্কেট এরিয়া, যেটাকে মূলত বলা হয় কিন্তু পেহেলগাম মার্কেট, এই মার্কেট পুরোপুরি কিন্তু পর্যটকের ঠাসা থাকে এবং তুমি দেখতে পাচ্ছ পরিষ্কার এখানে লেখা রয়েছে পেহেলগাম মার্কেট। ফলত এখানে মানুষ বসেন, এখানে তারা ছবি তোলেন এই অপরূপ সৌন্দর্যের মধ্যে এবং এখানে তারা পরিবার পরিজনের সাথে থাকে। কিন্তু 22শে এপ্রিলের একটি ঘটনা গোটা যে একেবারে কাশ্মীরের যে কপাল লিখন, সেটাকে কিন্তু পুরোপুরি পাল্টে দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুরো যে রাস্তা এই মুহূর্তে বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত, পুরো ফাঁকা অবস্থাতে রয়েছে এবং ঠিক এই মার্কেট থেকে 6 কিলোমিটার ওপরের দিকে 3টি রাস্তা ধরে যাওয়া যায়, সার্কিট রোড, সিআরপিএফ ক্যাম্প থেকে এবং সিএম পয়েন্ট হাউস থেকে একেবারে তুমি বাইসারন ভ্যালিতে, যেখানে এনআই এর যারা তদন্তকারীরা তারা সেখানে তদন্ত করছেন। এবং আজকে 13 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করা যায়নি। এনআই সূত্রে খবর যে তারা সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছেন, তারা সমস্ত যে এখানকার যে গতিবিধি ঘটনার দিনে স্থানীয়দের শুরু করে তারা সেদিনকে যারা ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল প্রত্যেকের যা গতিবিধি পুরোটা তারা খতিয়ে দেখছেন। এবং এখনো পর্যন্ত তারা একাধিক প্রযুক্তির সাহায্য নিয়েছেন, 3D ম্যাপিং থেকে শুরু করে ঘটনার রিকনস্ট্রাকশন করা শুরু করে জিআইএস সিস্টেম। কিন্তু এখনো পর্যন্ত সন্ত্রাসবাদীরা কোথা থেকে ঢুকেছিল এবং কোথা থেকে বেরিয়েছিল সেই সম্পর্কে কিন্তু কোনো সম্যক ধারণা তারা এখনো পর্যন্ত পাচ্ছেন না। এবং এনআই সূত্রে যেটা আমরা জানতে পারছি যে ঘটনার দিনকে একেবারে OGW অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কার যারা ছিলেন তাদের কি ভূমিকা সেটা তারা খতিয়ে দেখছেন। 14 জনের নামের তালিকা ইতিমধ্যে এনআইয়ের তরফে প্রকাশ করা হয়েছে। তাদের কি ভূমিকা ছিল পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন সন্ত্রাসবাদীদের দেওয়া। এর পাশাপাশি কিন্তু এই পেহেলগামে একাধিক দোকানও কিন্তু এনআইয়ের সন্দেহের তালিকাতে রয়েছে এবং সেগুলোকে তারা স্ক্যান করে দেখছেন। অর্থাৎ ঘটনার দিনকে কোন কোন দোকান বন্ধ ছিল, কেন বন্ধ ছিল, তার যদি কোনো তারা বৈধ উত্তর এই মুহূর্তে পান তাদেরকে তারা সন্দেহ তালিকার বাইরে রাখছেন। ফলত সেদিনকে অর্থাৎ 22 তারিখে সকাল থেকে ঘটনা ঘটা পর্যন্ত এবং তার ঠিক পর মুহূর্ত পর্যন্ত গোটা যে এলাকা, সেখানে হোটেল থেকে শুরু করে ব্যবসায়িকদের যারা রয়েছেন তাদের গতিবিধি কি ছিল পুরো বিষয়টা তারা কিন্তু খতিয়ে দেখছেন। এবং অবশ্যই তোমাকে আরও একবার ছবিটা দেখাবো। যতদূর একেবারে চোখ দেখা যায়, এই যে রাস্তা, এই যে সুপার মার্কেট রাস্তা পেহেলগামের, সেটি কিন্তু একেবারে সোজা চলে যাচ্ছে বেতাব ভ্যালির দিকে এবং সেখান থেকে আরও সোজা চলে যাচ্ছে কিন্তু চন্দনবাড়ির দিকে। মূলত 3টি স্পট, যেটাকে এখানকার পরিভাষায় ABC বলা হয়। A ফর আরু ভ্যালি, B ফর বেতাব ভ্যালি, C ফর চন্দনবাড়ি। ঘটনার পর থেকে সমস্ত পয়েন্ট কিন্তু বন্ধ। আমরা আজকে কিছুক্ষণ যখন অপেক্ষা করছিলাম লিরাদ নদীর পাশে, সেখানে আমরা দেখলাম মহারাষ্ট্র থেকে 3জন পরিবার তারা এসেছেন এবং তাদের পরিষ্কার বক্তব্য যে তারা চাইছেন যে কাশ্মীরে লোক ঘুরতে আসুক, এখানে আতঙ্কের পরিবেশ তেমন নেই, সব জায়গাতে কিন্তু সেনা রয়েছে। কিন্তু এই বলার বা এই বার্তার পরেও কি পর্যটক এখানে আসবেন, এইটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন পেহেলগামে। একেবারে, এবং পাশাপাশি এই ভয়ের বাতাবরণটাই দূর করার চেষ্টা পুরো মাত্রায় করছে সেনা এবং যারা দায়িত্বে রয়েছেন তার কারণ কম্বিং অপারেশন পুরো মাত্রায় জোর কদমে সেখানে চলছে। যারা লুকিয়ে রয়েছে সেখানে হন্যে হয়ে তাদের খোঁজ চালানো হচ্ছে।